টমেটো চাষে বদলে গেছে পাবনার প্রত্যন্ত গ্রাম খলিলপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের অর্থনীতির চিত্র। এই দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে, আমরা এই মাঠে থেকে বিক্রি করে দিই। এরা ঢাকা, পাবনা, রাজশাহী, সিলেট, চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা পাঠায়। শীতকালীন এই সবজি উৎপাদনে কৃষকদের ধারাবাহিক সাফল্যে গ্রামটি খ্যাতি পেয়েছে টমেটো গ্রাম নামে। আমাদের এই গ্রামটার নাম হলো টমেটো গ্রাম। এই গ্রামে প্রায় 85% লোক টমেটো আবাদ করে। এই জাতের মধ্যে মিন্টু সুপার, হিরো প্লাস, তারপর হাইটম এবং এই তাজ 13 এই বড় যে টমেটো দেখছেন এটা সবচেয়ে উন্নত জাত। প্রতি বিঘায় স্থানীয় চাহিদা মিটিয়ে গ্রাম থেকেই সরবরাহ হচ্ছে সারা দেশে। তথ্য বলছে, সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের প্রত্যন্ত চর খলিলপুরে 2 যুগ আগে বাণিজ্যিকভাবে প্রথম টমেটো চাষ করেন আনসার আলী। শুরুতেই তার কাছে ধরা দেয় ব্যাপক সফলতা। তার সফলতা দেখে টমেটো চাষে ঝুঁকেছেন আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরাও। এই উৎপাদন করা আমার দেখা দেখি অত্র এলাকায় 2-3 ইউনিয়ন ব্যাপী টমেটো চাষ আরম্ভ হয়ে গেছে। কোনো কীটনাশক দিয়ে টমেটো পাকানো হয় না। একটা জাত এনেছি মিরাক্কেল 1205। এই টমেটোটা এবছর এই মালচিংয়ে এবং উন্নত পদ্ধতিতে চাষবাস করার জন্য প্রায় 5টায় 3 কেজি ওজন হচ্ছে। কৃষি উদ্যোক্তা আনসার আলী বলেন, জৈব বালাইনাশক ও উন্নত জাতের টমেটো চাষ করলে সহজেই লাভের মুখ দেখা সম্ভব। আমি প্রচলিত মিন্টু সুপার জাতের পাশাপাশি সুলতান সুলেমান ও মিরাক্কেল জাতের টমেটো চাষ করেছি। মিরাক্কেল জাতের টমেটো আকারে বড়, দেখতে খুবই আকর্ষণীয়, ফলে অন্য টমেটোর চেয়ে দামও বেশি। প্রতিটি টমেটোর ওজন কমপক্ষে 500 গ্রাম। সব মিলিয়ে টমেটো চাষে শুধু আমার নয়, ভাগ্য বদলেছে গ্রামের অনেক চাষির। চাষিরা জানান, 1 বিঘা জমিতে টমেটো চাষ করতে সার, বীজ ও শ্রমিক সহ খরচ হয় 25 থেকে 27 হাজার টাকা। এবার বিঘা প্রতি ফলন হয়েছে 200 থেকে 300 মন। বর্তমানে বাজারে প্রতি মন টমেটো বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। আমি 4 থেকে 5 বিঘে টমেটো লাগাইছি। বিঘায় 40 থেকে 35 হাজার টাকা খরচ, আর 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বিঘে আমি বিক্রি করছি। উৎপাদন খরচ বাদে প্রতি বিঘা জমি টমেটো বিক্রি হচ্ছে প্রায় 80,000 থেকে 1,30,000 টাকা। প্রতি বছর বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা লাভের মুখ দেখছেন তারা। এই কারণে অন্য ফসল ছেড়ে টমেটো চাষের দিকে বেশি আগ্রহী হচ্ছেন চাষিরা। টমেটোটা মনে করেন যে খুব চাহিদা ভালো, লোকজন আমরা 3-4 জন কাজ করে আনে। মনে করেন যে আবার লোক ব্যাপারীরা অন্য থেকে দূর থেকে আসে এই টমেটোটা নেয়। মনে করেন যে আপনার প্রতিদিন 100 থেকে 150 কেজি টমেটো নিয়ে যাই ভ্যানে করে, এলে রাস্তায় উঠাই দেয়, অন্য বিক্রেতারা বিক্রি করে। তা মনে করেন যে আমাদের এলাকায় অনেক প্রচুর টমেটো চাষ হয়। আমাদের এলাকাটা মনে করেন যে টমেটোর জন্য অনেক বিখ্যাত। তবে গ্রামগুলোয় টমেটো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রতি বছর মৌসুমের শেষ দিকে বিপুল পরিমাণ টমেটো নষ্ট হয়। এই সংকট কাটাতে গ্রামটিতে সবজি সংরক্ষণাগারের নির্মাণের দাবি জানিয়েছেন চাষিরা। জেলা কৃষি বিভাগ বলছে, উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর, চর খলিলপুর ও কালিকাপুর, নাজিরগঞ্জ পূর্ব গ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলে বছর টমেটো চাষ করা হয়েছে। চলতি বছর এই অঞ্চলে 350 হেক্টরের মধ্যে প্রায় 300 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা জেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রার প্রায় 25%। এখান থেকে প্রায় 907 হেক্টর জমিতে শীতকালীন টমেটোর আবাদ হয়েছে। আমাদের সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি ব্লকের আমাদের খলিলপুর গ্রামের বিস্তৃত মাঠে প্রায় 90 ভাগ জমিতে টমেটোর আবাদ হয়েছে। 2টা জাত, সেটা হলো মিরাক্কেল এবং সুলতান সুলেমান। এই 2টি জাত উৎপাদনের কারণে খলিলপুর এখন টমেটো গ্রাম হিসাবে মানুষের কাছে পরিচিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।